তো বন্ধুরা আজ 25শে ডিসেম্বর, তাই আমি চলে গিয়েছিলাম কুলপি নদীর ধারে ঘুরতে। তো ওখানে দেখতে পাচ্ছ কত লোক এসেছিল পিকনিক করতে, অনেকে এসেছে পরিবারের সাথে, অনেকে এসেছে বন্ধু বান্ধবের সাথে। আর সূর্যটাও পুরো অস্ত যাবে সেই নদীর ওপারে, দেখতে হবে কত সুন্দর লাগবে। আর ওই দেখো দূর থেকে দুটো জাহাজ যাচ্ছে, তোমাদেরকে জুম করে দেখাই কত সুন্দর লাগছে এখানে। তো ওখানে আমার স্কুলের পুরনো বান্ধবীরাও এসেছিল, তো আমি ভিডিও করছিলাম বলে ওরা সব মুখে হাত দিয়ে লুকাচ্ছিল, তো বলছিল আমাকে নিস না, আমাকে নিস না। তো ওরা এটা জানে না যে ওরা ফটো তুলছিল। হ্যাঁ, হাত লুকালে কি হবে, ওদের থেকেও যে চালাক আমি এটা জানি। ওদের মুখগুলো কিন্তু ফোনের মধ্যে দেখা যাচ্ছে, ওরা কিন্তু এটা বুঝতে পারে না। তো ওদের সাথে কিছুক্ষণ কথা বলার পর ওখান থেকে আমি নিচে চলে এসেছিলাম। দেখতে পাচ্ছ এখানে অনেকেই এসে বসে আছে, পিকনিক করছে, অনেকে পরিবারের সাথে এসেছে, অনেকে বন্ধু বান্ধবের সাথে এসেছে। তো ওখানে কিছুক্ষণ থাকার পর তো বন্ধু বললো চ আর একটা জায়গা থেকে ঘুরে আসি। তো ওখানে এখন যাচ্ছি আমরা হচ্ছে পল নম্বর। তো নিশ্চিন্দপুর পল নম্বর তোমরা অবশ্যই সবাই জানো, তো চলো ওখানে গিয়ে দেখা হোক। বন্ধুরা চলে এসেছি আমি নিশ্চিন্দপুর পল নম্বর, সেই নদীর পিকনিক স্পট। এটাও নামকরা একটা পিকনিক স্পট। এখানে দেখতে পাচ্ছ পরপর কি সুন্দর সারি সারি নৌকার ওপরে তুলে রেখে দিয়েছে, এখানে রিপেয়ারিং হচ্ছে, যাই হোক। তো এখানে দেখতে পাচ্ছ আরও কত দোকানপাট বসেছিল, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আমরা দেরিতে এসেছিলাম, তাই কেউ পিকনিক করছিল না, সব চলে গিয়েছিল। আর থাকার মধ্যে ছিল শুধু প্লাস্টিকের গ্লাস, থালা, আইসক্রিমের বাটি, এইগুলোই আমাদের জন্য পড়েছিল। ভাগ্যটাই খারাপ আমাদের। তো এখানে কি বলো তো, মেন যেসব মানে আশেপাশে গ্রামের লোকেরাই শুধু ছিল। ঠান্ডাও বাড়ছিল, যেহেতু এখন ঠান্ডাটা খুব পড়েছে, তাই সবাই চলে গিয়ে। আমাদেরও এতটা জার্নিং করে এসেও আমাদের বেকার হয়ে গেল, যেহেতু সব লোক চলে গিয়েছে। তো কিছু দেখানোর মতো আর ছিল না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবে।